আমার এই একটা বদ অভ্যাস, এই অভ্যাস মনে হয় কোনোদিনও আর চেঞ্জ হবে না। খুব সকালে না আমি ঘুম থেকে উঠতেই পারি না, যতই চেষ্টা করি না কেন। আমার আগে দাদাভাই শাশুড়ি মা উঠবেই, ওরা উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, দাদাভাই দেখো পুজো করতে বসে গিয়েছে। তারপরে আমি উঠলাম 7টায়, ওরা প্রায় উঠেছে 6টা সাড়ে 6টার দিকে, আর আমি উঠলাম 7টায়। উঠে দাদাভাই পুজো করছে, আমি এসে রান্নাঘরে গরম জল করলাম। গরম জল যেহেতু আমার লাগে, মুখ ধোয়া আর গরম জল তো রোজ সকালে আমি খাই, তো সেটা বসালাম, বসিয়ে গরম জল করে নিলাম, করে কাপে ঢেলে নিয়ে তারপরে মুখ ধুলাম। মুখ ধুয়ে গরম জল আবার একটু নিয়ে 1 কোয়া রসুন, আর দাদাভাই আমাকে এত বকা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়ার অভ্যাস আমার জানে না, মানে এত তাড়াহুড়া থাকে না, তখন আর মনে হয় না বসে জল খাই, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জলটা খেয়ে নিই। তো সেরকমই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খেলাম। দাদাভাই দেখলে কিন্তু আমাকে বকা দিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি জল খেতে নেই। তো জল খেয়ে দেখো আমার মেয়ের জন্য একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আটা মেখে নিলাম যে রুটি যদি খায়। আবার এদিকে দেখো অল্প ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের কোনো কিছু বসাতে মানে ভাণ্ড পাইনি দেখি, চায়ের বাটিতেই বসিয়ে দিয়েছি। আর ভাত কোনটা খাবে মেয়ে, যদি ভাত খায় তো ভাত খাবে, যেন ভাতও করলাম অল্প করে, কারণ রুটি তো খেতে চায় না, আবার রুটিও করলাম। তো জিজ্ঞেস করলাম, তো বললো আমাকে রুটিই দাও। তো এদিকে ওকে ভাত আর আলু ভাজা নামিয়ে রেখে আমি আবার চা গরম করলাম। চা গরম করে চা দিয়ে বিস্কুট দিয়ে আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আবার মেয়ের জন্য একটু রুটি আলু ভাজা দিলাম। ভাত খাবে না বললো, রুটি আর আলু ভাজাই খাবে বললো। রুটি কিন্তু খেতে চায় না, কিন্তু আমি পরোটা আজকে আর করলাম না, এত তেলে ভাজা তো খাওয়াও ঠিক না, তাই না। তো চা খেয়ে নিয়ে দেখো আবার দুধটা গরম বসালাম, যেহেতু দাদাভাই আসবে দুধটা লাগে। তো এদিকে রুটি আবার বললো আমাকে রুটি একটা দাও, বেশি খাবে না, একটাই খাবে বললো। তো রুটি আবার ওকে না ছিঁড়ে দিতে হয়, ছিঁড়ে দিলে ও তাও খাবে। তো রুটিটা ছিঁড়ে দিলাম, ছিঁড়ে দিয়ে আলু ভাজা দিয়ে ওকে দিলাম। ও এটা খেয়েই এখন কলেজ যাবে, আর টিফিন মতো টিফিন না হলে নিতে চায় না, তো টিফিন নিবে না বললো, ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে।